ভাঙা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি। হরিকিশোর রায় রোডে এই পুরনো বাড়িটি বাংলাদেশ শিশু একাডেমির ভবন হিসেবে ব্যবহৃত হতো। তা ভেঙে ফেলার খবরে মর্মাহত হন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এই সংবাদ অত্যন্ত দুঃখের। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্র কিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসুয়া জমিদার বাড়ির জমিদার ছিলেন হরিকিশোর রায়। তিনি বাংলা শিশু সাহিত্যের অন্যতম পথিকৃৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ। এই সড়কে প্রাচীন একতলা ভবনটি 1989 সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমি ব্যবহার করা শুরু করে। একতলা বিশিষ্ট বাড়িটির সামনে ছোট একটি মাঠ আছে। দীর্ঘদিন অব্যবহৃত বাড়িটি আগাছায় ছেয়ে যায় এবং মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়। কয়েকদিন ধরে বাড়িটি ভাঙতে শুরু করেছে শিশু একাডেমি। জীর্ণ ভবনটিতে 2007 সালের পর থেকে আর কোনো কার্যক্রম চালানো যায়নি। পরিত্যক্ত ভবনটি ভেঙে তাই বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে শিশু একাডেমি। প্রাচীন স্থাপনাটি ভাঙার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসন্তোষ প্রকাশ করে অনেকে পোস্ট করেছেন। এর মধ্যে স্থাপনাটি ভাঙার বিষয়ে কাগজপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা জানতে পেরে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছে যাতে বাড়িটি রক্ষা করা যায়। তিনি লিখেন, আমি বাংলাদেশ সরকার ও ওই দেশের সমস্ত সুবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন করব এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য। ভারত সরকার বিষয়টিতে নজর দিন। মারুফুজ্জামান, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।